আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। অনেক কথাই হচ্ছে, অনেক শঙ্কার জায়গাগুলো প্রচারণার আগে ছিল, প্রচারণা শুরু হলো 2 দিন হলো, সেরকম ভাবে আসলে যে আলোচনা উঠে আসলো সেই শঙ্কার জায়গা আমরা এখনো দেখিনি। কিন্তু নির্বাচন 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আমরা লক্ষ্য করছি যে যে অস্ত্র আসছে, তারপরে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার হয় নাই, সেই জায়গাতে আসলে কতটা শঙ্কা তৈরি করে বা আপনার কাছে কি মনে হয় 12 তারিখে সেই শঙ্কার জায়গা কতটা থাকবে? শঙ্কা থাকবে, হ্যাঁ, শঙ্কা থাকবে। এই কারণে অস্ত্রগুলি তো লুট হয়েছে, থানা থেকে নিয়ে গিয়েছে। আজিজ ভাই বললেন যে আওয়ামী লীগেরও অনেক বৈধ অস্ত্র তারা নিয়ে গিয়েছে, ওগুলি কতটুকু আলটিমেটলি জমা পড়বে আমার তো সন্দেহ আছে। কারণ চলছে তো ডেভিল হান্ট, উইপেন হান্ট তো না। তো যখন অস্ত্রটা নিয়ে কেউ জমা দিতে যাবে তাকে ডেভিল মনে করে আটকে রাখা হবে, এটাও তো হতে পারে। কাজেই অস্ত্র খুব একটু উদ্ধার হবে না। আর যেগুলো অস্ত্র থাকবে, মনে করেন আপনার বিভিন্ন মানুষের কাছে থাকবে, সেগুলিকে তারা শোকেজে সাজায় রাখার জন্য লুট করছেন নাকি ভাই? সেগুলো তো ব্যবহার করার জন্য লুট করছে। কেউ ব্যবহার করবে, কেউ ভাড়া খাটাবে, অনেক কিছু হবে অস্ত্রগুলো। অনেকে পুলিশ নাকি বলতেছে ওইগুলো নিয়ে নাকি পানিতে ফেলাই দিছে। তো পানিতে যদি ফালায়, যেখানে ফালাইছে সে কিন্তু জানে কোথায় ফালাইছে, আর যে ফালাইছে সে কি সাঁতার টাতার জানে না, ডুব দিয়ে নিয়ে আসবে, এনে ব্যবহার করবে। কাজে অস্ত্রের একটা আশঙ্কা থাকবে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো, যেটা আমি সবসময় বলি, এটা হলো যে আমাদের এই গত 1.5 বছর আমাদের দেশে এমন একটা সরকার ছিল যে এরকম নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমি জীবনে দেখি নাই। এদের যেন কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না, এটা আমার কাছে মনে হয়েছে। ভাই অস্ত্র উদ্ধার করবেন, অস্ত্র উদ্ধার করেন। আপনি গেছেন আওয়ামী লীগের লোকদের কত বেশি জেলে ঢুকানো যায় সেই কাজ করতে, সেই কাজ করতে পারছেন, কোনো সন্দেহ নাই। জেলখানা ভরে ফেলেছেন আওয়ামী লীগের লোক দিয়ে। তো অস্ত্র কি খেলো তারাই ব্যবহার করে, আর কেউ করে না। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। তো অস্ত্রটা উদ্ধার করলে কিন্তু আপনার কাজ অনেকটা এগিয়ে যেত, করে নাই। পুলিশের মনোবল বলে, পুলিশের মনোবল ফিরে নাই। 1.5 বছরে এই সরকার, বলেন তো আপনি এমন কি কাজ করছে যে কাজের কারণে পুলিশের মনোবল ফিরে আসার কথা? কি কাজ করছে বলেন? যে পুলিশের মনোবল তারা আরো নষ্ট করে দিচ্ছে প্রতিনিয়ত, প্রতিটা ঘটনার মাধ্যমে। যে একটা ইন্ডেমনিটি দিচ্ছে, ইন্ডেমনিটির মাধ্যমে পুলিশের মনোবল আরো শেষ। পুলিশের কাছে যে ধমকায়, যে এসআইরে আগুন দিয়ে জ্বালাই দিছি, থানা পুরাই দিছি, তার জামিন হয়ে যায় রাত্রেবেলা, গভীর রাত্রে, তারপর সে মিছিল করে। পুলিশের মনোবল ওতে দৃঢ়ভাবে ফিরে আসতেছে না। এভাবে ফিরে তাহলে আসলে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে? যদি আসলে আমি বলি, এই সরকারের সবচেয়ে বড় এটা কি সুবিধাটা কত সেটা বলি। সুবিধাটা হলো দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যেগুলি এখন মনে করেন মাঠে আছে, আওয়ামী লীগ বাদ দিয়ে, এরা সবাই এই সরকারকে সহযোগিতা করতেছে। সবাই, এটা কিন্তু সরকারকে ভালোবাসে না, তারা সহযোগিতা করতেছে নির্বাচনটা যাতে কোনোভাবে হয়ে যায়। এই জন্য নির্বাচনের জন্য তারা সরকারকে ইরিটেট করে না। সরকার যা করে ঠিক আছে করেন ভাই, করেন। বুঝেন না, বিএনপি একটা দল, বা নিজের দলের একজন নেতাকে মেরে ফেলাইছে, মহাসচিব বিবৃতিতে কি বলে যে সরকারকে বিব্রত করার জন্য হত্যা করা হয়েছে। এটা যদি আওয়ামী লীগ আমলে হইতো, ধরেন আওয়ামী লীগের সম্বন্ধে বিএনপি দৌড়ের উপর ছিল, তখন যদি হইতো, তখন কি বলতো যে আওয়ামী লীগকে বিব্রত করার জন্য এই কাজটা হয়েছে করা? বলতো না। বিএনপির অবস্থাটা কি, যে যা করতেছে করুক, আপাতত খালি ইলেকশনটা হোক কোনো মতে, এর আর আমি বিরক্ত না করি। তো এই যদি মানসিকতা হয়, তো সরকারও তো আরাম পেয়ে গেছে যে আমারও তো কেউ কিছু বলবো না। সরকারের এই গভর্নমেন্টকে বিএনপি এবং জামাত ইসলাম দেখেন কোনো সমালোচনা করে না, কিন্তু এখন এইভাবে যদি চলে, তাহলে আপনি সরকারের কাছ থেকে কি আশা করবেন? সরকারের কথা হলো কোনো মতো ইলেকশনটা দিয়ে দেই, যদি ঝামেলা হয় দায় চাপাই দেবো এই পলিটিক্যাল পার্টিগুলোর উপর। আপনারা তো নিজেরা মারামারি করছেন, আমরা তো একটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিয়েছিলাম, এর ইতিহাসে নিকৃষ্টতম নির্বাচন হয়ে গেছে বলবে। আর ইলেকশন কমিশনের কথা আর কি বলবো, যে 15 লাখ পোস্টাল ভোট ঠিক করতে পারে না, সে 12 কোটি ভোটের 2টা ইলেকশন করে ফেলাবে একদিনে, আর কি।